আমার হয়ে গেছে মরণ মাছের ঝোল। ঝোলটাকে নামিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে দেখো মরলা মাছের ঝোল করেছি। তো রেসিপিটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই বেগুন দিয়ে আলু দিয়ে মরলা মাছ করেছি, খেতে অসাধারণ লাগে গরম গরম ভাত দিয়ে। তো এইভাবে কীভাবে করেছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নিই আমি কেমন করে রেসিপিটা করেছি। গরমের সময় এরকম হালকা পাতলা অল্প মশলা দিয়ে মরলা মাছের ঝোল খেতে ভালো লাগে, শরীরও ভালো থাকে। তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে দেখো মরলা মাছ নিয়ে এসেছি। মাছগুলো একদম ডিমে ভর্তি হয়েছে, পেটগুলো একদম বড় বড় আর ডিমে ভর্তি। তো এই মাছগুলো আজকে রান্না করব। তো কীভাবে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকদিন পর মরলা মাছ নিয়ে এসেছি। প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। গরম পড়ে গেছে, মাছগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাও। মাছগুলো প্রথমে ভালো করে মেখে নেব। আমি হলুদটা একটু বেশি দিয়ে মাখি, কেন তার খেয়ে মানে ভালো লাগে, নাহলে সাদা হয়, একদম ভালো লাগে না। হলুদটা একটু বেশি দিয়েছি। তোমরা কীভাবে মাছ ভাজো আমাকে জানাবে, আমি চেষ্টা করব। তো দেখো এভাবে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। একটু নুনটা বেশি দিলে মাছটা কড়া মানে ভালো হয় ভাজাটা, আর সাদা হয়ে থাকলে না একদম ভালো লাগে না। মাছটাকে মেখে নিলাম। আর এখানে দেখো লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে নিয়েছি, কচি বেগুন। দুটো বেগুন নিয়েছি, দুটো আলু নিয়েছি। এদিকে কড়াটা গরম হয়ে গেছে। তেলটা একটু কম দেব, কম তেলে ভাজলে মাছটা ভেঙে যায় না, যেরকম শসাটা ওরকমই থেকে যায়। তেলটা প্রথমে ভালো করে চার সাইডে লাগিয়ে নেব, তাহলে মাছটা চট করে ভেঙে যাবে না। ভালো করে গরম করে নিতে হবে মাছটাকে। তেলটা গরম হয়ে এসছে, চার সাইড থেকে তেল নামা শুরু করলে ভাবা যাবে যে তেলটা হয়ে এসছে। আমি প্রথমে একটু আলু ভেজে নিয়েছিলাম, যার জন্য কড়াটা একটু মানে নোংরা আছে। মাছগুলো এইভাবে দিয়ে দেবো, মোটামুটি সবগুলো মাছ আমি এইভাবে দিয়ে দেবো। একটা একটা করে এভাবে সাইডে দিয়ে দেবো। এগুলো মাছ ভাজলে মাছগুলো চট করে ভেঙে যায় না, একদম কম তেলে। মাছগুলো সব এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। এখানে 200 গ্রাম মাছ আছে, প্রতিটি মাছ দিয়ে দিলাম। মাছটাকে একসঙ্গে ভেজে দেবো। তো মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টো পাল্টে ভেজে নেব। দেখো একটা মাছ ভাঙবে না, আর যেমন তেমনই থাকবে এভাবে মাছ ভাজবে। মাছের কাটা খুলে গেলে না দেখতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না। এভাবে যদি কম তেলে কেটে ভাজা যায়, তাহলে মাছগুলো একদম কাটা খুলে যাবে না। প্রত্যেকটা মাছ যেমন তেমনই আছে। আর বেশি তেলে ভাজলে কাঁটাগুলো বেরিয়ে যায়, দেখতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কাটা হয়ে যায়। মাছগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠে নিতে হবে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। প্রথমে বেগুনটাকে ভেজে নেব একটু লাল লাল করে। বেগুনটা লাল লাল করে ভেজে নিলাম। বেগুনটাকে ভেজে নেব।
এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। বেগুনটাকে ভেজে নিলাম, এখন একটু কম তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা জিরে দিয়ে ফোড়নে দিয়ে এই কুচো করে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচো করে রেখেছিলাম দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি আলুটা দিয়েছি, আলুটা পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা, একটু রসুন দিয়ে দিচ্ছিলাম, 2 কোয়া রসুন দিয়ে এটাকে দিয়ে নিয়েছি। এটা এখন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো 1 চামচ দিয়ে দেবো, দিয়ে আমি এই মশলা বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি আলু থেকে। এখন আমি দিয়ে দেবো এই টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে, টমেটো একদম কুচি করে দিয়েছি। এখন তো হাইব্রিড টমেটো, এই টমেটোকে সেদ্ধ হতে চায় না, যার জন্য একটু ভালো করে কুচি করে দিলাম। এটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো, আলু, পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি জল ফুটিয়ে রেখেছি, জলটা দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি বেগুনটা ভেজে রেখেছিলাম, এই ভাজা বেগুনটা দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখন ঝোলটা অনেকটা ঘন হবে। বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা একটু সিদ্ধ হতে হবে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা খেতে অসাধারণ লাগে গরম ভাত দিয়ে। ঝোলটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণ ভালো লাগে। আলু বেগুন দিয়ে মরণ মাছের ঝোল। এখন নামিয়ে দেবো। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থেকো। চলো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম রেসিপিগুলো ফলো করো। সবার পাশে থেকো। এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি আলুর টুকরোগুলো। এখন আমি দিচ্ছি, এখন এই পর্যন্ত টাটা।